কুরআনে উল্লেখিত ফলগুলো ডুমুর, জায়তুন, ডালিম এসব কি কেবল বর্ণনায় সীমাবদ্ধ, নাকি বাস্তবেও একসাথে দেখা সম্ভব? এই প্রশ্নের জীবন্ত উত্তর মিলেছে পাকিস্তানের করাচিতে। উত্তর নাজিমাবাদের জামিয়া সাইফিয়া মাদ্রাসার আঙিনায় গড়ে উঠেছে এক অনন্য কুরআনিক বাগান, হাদিকাতুল কুরআন। মাদ্রাসার মাহদুস জোহরা ভবনে প্রবেশ করলেই চোখে পড়ে সবুজের এক প্রশান্ত জগৎ। সারি সারি ডালিম, আঙুর, কলা, বরই আর জায়তুনের গাছ যেন প্রকৃতির সাথে আধ্যাত্মিকভাবে এক অপূর্ব মেলবন্ধন। করাচির প্রতিকূল আবহাওয়ায় যেখানে জায়তুন চাষ একসময় ছিল কল্পনার মতো, সেখানে আধুনিক প্রযুক্তির ব্যবহারে আজ সেই গাছেই ফল ধরেছে থোকায় থোকায়। এই বাগানের আরেকটি বিশেষত্ব রয়েছে, প্রতিটি গাছের গোড়ায় স্টিলের ফলকে লেখা রয়েছে তার আরবি ও ইংরেজি নাম, সাথে কুরআনের সংশ্লিষ্ট আয়াতের উল্লেখ। ফলে বাগানটি কেবল সৌন্দর্যের নয়, জ্ঞানেরও এক উন্মুক্ত পাঠশালা। 1984 সালে শুরু হয় এই বাগানের মূল কারিগর মাদ্রাসা শিক্ষার্থীরাই। তারা কেবল কিতাবি পড়াশোনা নয়, বরং গাছ লাগানোকে সদকায়ে জারিয়া হিসেবে নিয়ে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। তাদের এই সৃজনশীল কাজ ইতোমধ্যে ন্যাশনাল হর্টিকালচার সোসাইটি থেকে 2 বার শীর্ষ পুরস্কার ছিনিয়ে নিয়েছে। কুরআনে বর্ণিত ফলগুলোর রয়েছে বহুবিধ উপকারিতা ও ঔষধি গুণ। সূরা 3-এ আল্লাহ তাআলার জায়তুনের কসম কিংবা সূরা ওয়াকিয়ায় কাঁটাবিহীন বরইয়ের উল্লেখ, সবকিছু যেন এখানে জীবন্ত হয়ে উঠেছে। স্থানীয় পরিবেশবিদদের মতে, ধর্মীয় ভাবধারার সাথে যুক্ত এমন উদ্যোগ সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় আগ্রহকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। জলবায়ু পরিবর্তনের এই কঠিন সময়ে হাদিকাতুল কুরআন যেন এক প্রশান্ত বার্তা দেয়। ইসলাম কেবল ইবাদতের শিক্ষা নয়, প্রকৃতির সাথে ভালোবাসার সম্পর্ক গড়ার আহ্বানও। সামিয়া শুভা, মানবকণ্ঠ।